আসলে কোনো মেহনত হিসেবে উদ্দেশ্য না, প্রত্যেকটা মেহনত পর গন্তব্য এক, গন্তব্য আল্লাহ। আর ওনারা যে পরামর্শে সিদ্ধান্ত নিয়েছেন এটাই প্রমাণ করছেন যে মাদ্রাসা লক্ষ্য না আল্লাহ, মাদ্রাসা লক্ষ্য না মাদ্রাসা উপলক্ষ্য, তাবলীগ লক্ষ্য না উপলক্ষ্য, খানকা লক্ষ্য না উপলক্ষ্য, সবগুলোর লক্ষ্য। কেউ এই গন্তব্যে দাওয়াতের মেহনতে, কেউ এই গন্তব্যে আত্মশুদ্ধির রাস্তা দিয়ে, কেউ এই গন্তব্যে মাদ্রাসার রাস্তা দিয়ে, এক একজন এক এক রাস্তা দিয়ে চলবে, কিন্তু গন্তব্য সব এক, আমার আল্লাহকে পেয়ে যাওয়া। আমার প্রিয় অতএব আজকে এখানে আমি যদি আমার প্রোগ্রামকে সম্পূর্ণ স্থগিত করে আজকে সম্পূর্ণ আলোচনা দাওয়াতের মেহনত নিয়ে হয়, আমাদের গন্তব্যের বিবেচনায় একই হলো, ভিন্ন কিছু হলো। এই জন্য আজকে আমি প্রথম এই সাথীদের কৃতজ্ঞতা জানাইতেছি যারা আমাকে এতটা মহব্বতের সাথে গ্রহণ করছে। আর দ্বিতীয়, ওনাদের এই আন্তরিকতার কৃতজ্ঞতা জানায় আজকে তাবলীগের মার্কাজের আমলের দিনে আমি অন্য কোনো প্রোগ্রাম আলোচনা আমার দিলে আমি সাড়া পাইতেছি না, যার কারণে আমি আমার প্রোগ্রামকে স্থগিত করে আজকে এখানে তাবলীগের স্বাভাবিক আর্থিক মাগরিবের কিছু আগে যখন প্রশ্নোত্তরের পর্ব আমাদের নিজামে না, এটা হবে না। তারপরে সাথী ওজদানে ঈশার পরে কিছু আলোচনা হলাম দাওয়াতের মেহনতে, একজন ব্যক্তি দুইবার আলোচনায় আসে না। তো পুরো ওই নজমেই প্রোগ্রাম চলবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আশাকে কবুল করে নেন। সব থেকে বড় হলো এটাই, ভাই অনেক করা হলো কিন্তু দরবারে কবুল হলো না। এই করা কোনো মূল্য থাকলো আর সামান্য কিছু করা হলো কিন্তু দরবারে কবুল হয়ে গেল, কোন অসুবিধা থাকবে? মাত্র 10-12 জন সাথী কিন্তু আল্লাহর কাছে কবুল হলো। হাজার সাথীদের উপস্থিতি আল্লাহর কাছে কবুল হলো না। বলেন এই 1000 লোকের উপস্থিতি বেশি দামি না 10 জনের উপস্থিতি? আল্লাহ আমাদের উপস্থিতিকে কবুল করে। আমিন।